নমস্কার। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দেশের বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে যেমন বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেলস, সিআরপিএফ, এসএসবি এবং সিআইএসএফের রিক্রুটমেন্ট নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে। প্রত্যেকেই আবেদনের সুযোগ পাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। সবচেয়ে বড় সুখবর হলো যে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এই সমস্ত বিভাগে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই এই আবেদন নেওয়া হবে। আবেদন শুরুর এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন প্রকাশ করা হবে। দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অর্থাৎ সিএপিএফ এর মাধ্যমে মোট 53টি নতুন ব্যাটালিয়ন গঠনের কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে প্রায় 55,000 নতুন নিয়োগ হতে চলেছে। এই প্রস্তাব বর্তমানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে বিবেচনাধীন রয়েছে। এখন দেখে নেওয়া যাক যে কোন বাহিনীতে কত নিয়োগ হতে পারে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফের মোট 20টি নতুন ব্যাটালিয়ন, প্রায় 22,000। বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফে টোটাল 16টি নতুন ব্যাটালিয়ন তৈরি হবে এবং 2টি নতুন সেক্টর বা হেডকোয়ার্টার তৈরি হবে। সশস্ত্র সীমাবল এক্ষেত্রে কিন্তু মোট 12টি নতুন ব্যাটালিয়ন এবং একটি নতুন সেক্টর অর্থাৎ হেডকোয়ার্টার তৈরি হবে এবং আইটিবিপির ক্ষেত্রে মোট 7টি নতুন ব্যাটালিয়ন এবং প্রায় 8,000-এর কাছাকাছি নিয়োগ হবে। আসাম রাইফেলে মোট 5টি নতুন ব্যাটালিয়ন এবং 5,000-এর বেশি নিয়োগ হবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফে ইতিমধ্যে 3টি ব্যাটালিয়ন অনুমোদিত হয়েছে। এই পুরো নিয়োগ প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মহিলাদের একটা বিরাট সংখ্যক কিন্তু এই রিক্রুটমেন্টের একটা ভ্যাকেন্সি থাকবে। মোট 55,000-এর নিয়োগের একটা বড় অংশ কিন্তু মহিলা প্রার্থীদের জন্যই কিন্তু রাখা হবে, তেমনটাই ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো যে সীমান্ত নিরাপত্তা জোরদার করা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করা এবং নতুন কর্মসংস্থানে মহিলাদের আরও সুযোগ তৈরি করে দেওয়া। তো যদি এই প্রস্তাবটি অনুমোদন পায়, হয়তো সেটি খুব শীঘ্রই অনুমোদিত হতে চলেছে, তাহলে এটি হতে চলেছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় সিএপিএফ নিয়োগ এবং তাই যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটি একটা বিশাল সুযোগ হতে চলেছে এবং মহিলা প্রার্থীদের জন্য তো আরও বিরাট সুযোগ। এক্ষেত্রে পুরুষ প্রার্থীদের জন্য যারা প্রত্যেকে সদ্য মাধ্যমিক পাস এবং 18 বছর সবেমাত্র বয়স সম্পূর্ণ হয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এই সমস্ত কিন্তু সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ সমস্ত বিভাগে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এটির আবেদন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই সমস্ত আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি এই চ্যানেলে জানিয়ে দেবো কবে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ধরনের আপডেট পেতে। সবাইকে ধন্যবাদ।